এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বাংলায় এবার আরও বৃষ্টিপাত আসছে। 16 থেকে 17 মধ্যে বৃষ্টিপাত আরও বেশি হতে পারে, বেশি এলাকাতে হতে পারে, এই সম্ভাবনা রয়েছে। পাশাপাশি তার আগে আরও বৃষ্টিপাত রয়েছে। 13 তারিখ থেকে ইতিমধ্যে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করেছি। ঝড় বৃষ্টি সহ কিছু অংশে শিলা বৃষ্টিপাতও হয়েছে। কিন্তু ইতিমধ্যে যে সম্ভাবনাগুলো রয়েছে সেগুলো হচ্ছে যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। সম্ভাবনা সবথেকে বেশি থাকবে উড়িষ্যা এবং আমাদের পশ্চিমবঙ্গে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সতর্কতা সবথেকে বেশি রয়েছে। এর পাশাপাশি বাংলাদেশে বৃষ্টিপাত থাকতে পারে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে এই মুহূর্তে আবহাওয়া দপ্তর বড় কোনো খবর বলেনি যে বৃষ্টিপাত হবে। তবে বৃষ্টিপাতের প্রয়োজন রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, বাংলাদেশের রংপুর, এছাড়া রাজশাহী বিভাগের কিছু কিছু অংশ বৃষ্টিপাতের কিন্তু প্রয়োজন রয়েছে চাষের জন্য। কিন্তু যেটা রয়েছে যে দক্ষিণবঙ্গে এখন যেহেতু জলীয় বাষ্প প্রচুর পরিমাণে প্রবেশ হচ্ছে, ফলে এইখানে কিন্তু বৃষ্টিপাত হবে। ইতিমধ্যে মেঘলা মেঘলা ভাব দেখতেই পাচ্ছেন। এই মেঘের মধ্যে মাঝে মাঝে রোদের দেখাও একটু করে মিলতে পারে, আবার দেখবেন মেঘ রোদ কেটে গিয়ে মেঘ চলে আসছে, অর্থাৎ মাঝে মাঝে রোদ মেঘের খেলা চলবে। কিন্তু উপকূলবর্তী জেলাগুলিতে মেঘলা ভাবটাই বেশি থাকবে। আপনার এলাকায় কেমন আকাশ রয়েছে অবশ্যই কমেন্ট করবেন, এবং ইতিমধ্যে আপনি কি কোনো বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই জানাবেন। আমরা যেটা দেখেছি যে বৃষ্টিপাত কিন্তু 13 তারিখ থেকে শুরু হয়েছিল। সন্ধ্যেবেলার মধ্যে, বিকেল থেকে সন্ধ্যেবেলার মধ্যে বেশ কিছুজন বৃষ্টিপাত পেয়েছেন, শিলাবৃষ্টি, ঝড় বৃষ্টিও পেয়েছেন। জানিয়ে দেবেন কারা কারা কেমন পেয়েছেন। গুমোট গরম কিন্তু পাচ্ছেন কিনা অবশ্যই জানাবেন। এবারে আমরা দেখে নেব যে কোথায় বৃষ্টিপাতগুলো বাড়া কমা করবে, কোথায় বেশি রয়েছে, কোথায় কম রয়েছে। চলুন আমরা দেখি। এর পাশাপাশি আমাদের যেটা বলে রাখবো যে নাওকাস্ট বা সংক্ষিপ্ত আপডেট, হঠাৎ আপডেটে কোনো পরিবর্তন হলে সেটা কিন্তু আমরা খবর বাংলার যে ফেসবুক পেজ, সেই ফেসবুক পেজে কিন্তু দিয়ে দিচ্ছি। তাতে আপনারা সতর্ক হয়ে যেতে পারবেন। তাই প্রত্যেকে এই ভিডিওর ডেসক্রিপশনে দেখুন একটা ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, সেইখানে ক্লিক করে নিয়ে আপনারা খবর বাংলার পেজে চলে যান এবং সেখানে ফলো করে রেখে দিন। তাহলেই হবে। আপনারা মোবাইলে আমরা যখনই কিছু দেবো সেটা কিন্তু চলে আসবে, সেটা একবার এক নজর দেখে নেবেন। তাহলে আপনাদের কাজে লেগে যাবে যে কোনো সতর্কতা সেই হঠাৎ করে আসছে কিনা, বা কোনো নতুন বিশেষ কোনো খবর আসে কিনা। কারণ ইউটিউবে তো আমরা খুব বেশি আপডেট দিই না, কিন্তু ফেসবুকে আমরা বেশি করে আপডেট দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। তার জন্যই ফেসবুক পেজটা আমাদের অনুরোধে খোলা হয়েছে, সেটাকে কিন্তু অবশ্যই আপনারা ফলো করে রেখে দিন। চলুন আমরা এবার দেখি আবহাওয়া দপ্তর কী সতর্কতা দিয়েছে, আর আমরা এখানে পুরো বিষয়টিকে তারপরে আলোচনা করছি। দেখতে থাকুন আপনার এলাকায় কী কী হবে। আপনার এলাকাটা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর সকালবেলাতে 14 তারিখে একটা সতর্কতা দিয়েছে। দেখুন, সেটা দেখাবো। তার আগে বৃষ্টিপাতগুলো দেখুন। এখানে উত্তরবঙ্গে কিছু বৃষ্টিপাতের কথা বলেনি, আপাতত শুকনো খরা বলেছে। সিকিমের দিকেও খুব বেশি কিছু নেই, কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দেখুন বৃষ্টিপাতের কথা বলা রয়েছে। এখানে যেটা রয়েছে 14 তারিখের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা মূলত বেশি রয়েছে। এখানে পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, এছাড়াও কিছু কিছু অংশে হবে হাওড়া, হুগলি, কলকাতা, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, বাঁকুড়া এবং নদিয়া। অর্থাৎ বুঝতে পারছেন যে মূলত নিচের দিক থেকে উপরের দিকে বৃষ্টিপাত কিছুটা যাবে। তবে মুর্শিদাবাদ, এখানে বীরভূম, পশ্চিম বর্ধমান বা পুরুলিয়া, এগুলোর কথা বলা নেই। সেগুলোতেও কিন্তু মেঘলা আকাশ হতে পারে, তবে দু এক জায়গাতে বিক্ষিপ্ত আসতেও পারে, সম্ভাবনা থাকবে। আর যেটা রয়েছে 15 তারিখে বৃষ্টিপাত একটু উপকূলবর্তী অঞ্চলে থাকতেও পারে, আবার নাও থাকতে পারে, কমের মধ্যে রয়েছে। কিন্তু 16 থেকে 17 মধ্যে এই যে এলাকাতে বৃষ্টিপাত থাকবে, তখন কিন্তু পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এই জায়গাগুলোর উপর দিয়ে বৃষ্টিপাত আসতে পারে। এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর, এগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকবে। এবং 16 থেকে 17, 17 থেকে 18-এর মধ্যে কিছু অংশে বৃষ্টিপাত থাকবে। এই দুটো দিনের মধ্যে বৃষ্টিপাত এলাকা ভিত্তিক বাড়তে পারে, তবে কোনো অংশে বেশি, কোনো অংশে কম হতে পারে। সেগুলো আমরা দেখাবো। কলকাতাতেও বৃষ্টিপাত থাকবে, তবে বৃষ্টিপাতগুলো কমা বাড়া করবে। খুব যে বেশি হবে, খুব কম হবে এরকম নয়, মানে কোথাও একটু বেশি, কোথাও কম। কলকাতার মধ্যে এদিক ওদিক করে হতে পারে। হাওড়ার দিকেও থাকবে বৃষ্টিপাত। এবারে বিহার, ঝাড়খণ্ড, বিহারে বৃষ্টিপাত হবে না বলছে। ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতে কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে। তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন এখন নেই, তবে সতর্কতা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে বৃষ্টিপাতের সময়, যখন বৃষ্টিপাতটা ধেয়ে আসবে। এর পাশাপাশি পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলোর সম্ভাবনা বেশি থাকছে। এছাড়াও পরবর্তী ক্ষেত্রে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই সমস্ত জেলাতেও বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে। তবে শিলাবৃষ্টিপাত হবে কিনা সেটা সময়ের সঙ্গে সঙ্গে নামকাট করে আবহাওয়া দপ্তর জানিয়ে দেবে। আপাতত শিলাবৃষ্টিপাত হবে বলে বলেনি, তবে 13 তারিখে আমরা কিন্তু কিছু অংশে শিলাবৃষ্টিপাত লক্ষ্য করেছিলাম। এবারে আর কোনো জায়গাতে কিন্তু কোনো সতর্কতা নেই। চলুন আমরা দেখি এবারে উইন্ড থেকে আমরা কি পাচ্ছি। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে, বেশ কিছু অংশে বৃষ্টিপাত থাকবে। মূলত আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, পরিবর্তন সামান্য থাকবে। মেঘলা আকাশ হবে, বজ্রগর্ভ মেঘ হবে, সেগুলো কিন্তু দেখা যাচ্ছে যে এইভাবে কিন্তু কিছু অংশে হতে পারে। মূলত উপকূলবর্তী জেলাগুলি রয়েছে, মানে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, এই কাছাকাছি এলাকার উপর দিয়ে কিছু অংশে বৃষ্টিপাত এগোতে পারে, এবং বাংলাদেশের কিছুর দিকেও যে এই বৃষ্টিটা যেতে পারে। তো এইভাবে মেঘটা কীভাবে হবে দেখুন, মেঘের যে ব্যাপার, মেঘ বানাটা দেখলে বুঝতে পারবেন। তো এইভাবে একটা, এই যে সকাল থেকে যে কুয়াশাগুলো ছিল, এইভাবে
এইভাবে কিন্তু একটা ব্যাপার ছিল, কিন্তু সব জায়গাতে বৃষ্টিপাত হয়নি, কিন্তু এইভাবে একটা মেঘলা মেঘলা ভাব হয়ে গেছিলো। এবারে ব্যাপার রয়েছে যে দুপুরের বা বিকেলের আশপাশ থেকে কিছু অংশে এখানে মেঘলা ভাব হতে পারে, মেঘলা ভাব আবার হতে পারে এবং সেখানে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত আসতে পারে। সম্ভাবনাগুলি থাকছে এই এলাকা ধরে মেঘলা মেঘলা ভাব হবে। বাংলাদেশেও সম্ভাবনা রয়েছে, যদি এদিকে যেহেতু জলীয়বাষ্প যাচ্ছে, ত্রিপুরার দিকেও যাচ্ছে এবং সিলেট ময়মনসিংহ এগুলোতেও কিছু কিছু অংশে, মিজোরাম মণিপুর এগুলো যেতে পারে, বরিশাল খুলনার দিকে এবং উপকূল যে বর্তির এলাকা রয়েছে সেখানে মেঘলা ভাব হতে পারে। বাকি অংশে দেখুন বড় মেঘলা ভাব নেই। এটা 14 তারিখের ব্যাপার রয়েছে এবং কিছু অংশে রাত পর্যন্ত সময়ের মধ্যে বৃষ্টিপাত হতে পারে, তাই উপকূলবর্তী জেলাগুলিতে এরকম হতে পারে, সম্ভাবনা বেশি থাকছে। বাকি অংশ সম্ভাবনা অল্প করে থাকছে। 15 তারিখে কুয়াশা হবে, মেঘলা মেঘলা ভাব থাকবে এই এলাকাগুলিতে। দেখে নিন, ভালো করে দেখে নিন যে এলাকাগুলো এইরকমভাবে থাকবে, তারপরে এই এলাকাতে কুয়াশা থাকবে। 15 তারিখে বৃষ্টিপাত একটু কমের দিকে থাকতে পারে, উপকূলবর্তী কিছু অংশে হালকা আসতেও পারে, কিন্তু 16 তারিখে বৃষ্টিপাতগুলো এই এলাকার উপর দিয়ে আসবে। ফলে সকালের দিকে কুয়াশা কুয়াশা থাকবে, কিন্তু দুপুরের পর থেকে বৃষ্টিপাতগুলো এইভাবে ধাওয়া করতে পারে। সেক্ষেত্রে এই যে এলাকা দেখুন বৃষ্টিপাতের মেঘ আসছে একদম এখানে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান, নদিয়া, এখানে বাঁকুড়া, হুগলি, এর পাশাপাশি কলকাতা, 24 পরগনা, মেদিনীপুর, হাওড়া এগুলো তো থাকবে। দেখুন কোথায় কোথায় জোরালো হতে পারে, যেটা আমাদের বলেছিলাম। তো কলকাতার আশেপাশে কিন্তু জোরালো হতে পারে, সাতক্ষীরা খুলনার দিকেও বৃষ্টিপাত থাকবে, মেঘ এখানে বেশি হতে পারে। এখানে কিন্তু সতর্কতা, তাই এখান থেকে যারা দেখছেন অবশ্যই শেয়ার করে রাখবেন। 16 তারিখে বৃষ্টিপাত জোরালো হতে পারে, 17 তারিখেও বৃষ্টিপাত কিন্তু আসতে পারে। সকালের দিকে একটু কুয়াশা থাকবে, কিন্তু বৃষ্টিপাতগুলো এই এলাকাগুলোতে আসতে পারে। দেখুন ভালো করে মেঘলা কিন্তু এইভাবে রয়েছে। ভালো করে পুরোটা দেখিয়ে দিলাম এই জন্য যাতে আপনাদের সুবিধা হয়। এরপরে এই 18, 19, 20 এই তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকবে। মেঘলা দেখুন এই যে মাঝে মাঝে মেঘলা যাচ্ছে, সুতরাং দেখুন এই যে 19 থেকে 20 তারিখ পর্যন্ত মোটামুটি বৃষ্টিপাত থাকবে, ঝঞ্ঝাটা থাকবে মনে হচ্ছে, সেটাই এইভাবে নিয়ে যাবে। তো এই চিত্রটা পাওয়া যাচ্ছে, সামান্য কিছু পরিবর্তন এখনও হবে। তো 20 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে এবং 21 তারিখ 22 তারিখের দিকে বৃষ্টিপাত এখন আপাতত খবর নেই, নতুন আবার ঝঞ্ঝালে কী হয় সেটা দেখা যাবে। সুতরাং বৃষ্টিপাত যেগুলো রয়েছে 20 তারিখ পর্যন্ত বিক্ষিপ্ত হবে, এদিক ওদিক করে একদিন বাড়বে একদিন কমবে, এইরকমভাবে বৃষ্টিপাত হবে। সুতরাং এবারে আমরা যেটা দেখব বজ্রবিদ্যুৎ দেখুন 2-1 দিন একটু বেশি হবে, 2-1 দিন একটু কম হবে। তো 14 তারিখে এইভাবে একটা বৃষ্টিপাত রয়েছে। মূলত উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু একটু মেঘ ডেকে বৃষ্টিপাত হতে পারে, বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি 2-1 জায়গায় হতে পারে। 15 তারিখে সেভাবে নেই, 16 এবং 17 মধ্যে কিছুটা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে, এইভাবে কিন্তু যাবে। এই দেখুন কত বেশ জোরালো বজ্রবিদ্যুৎ হতে পারে, সুতরাং এর সঙ্গে কিন্তু দমকা ঝোড়ো হাওয়াও জুটে যেতে পারে, এখন মানে ঝড় বৃষ্টির মতো হতে পারে। এইভাবে দেখিয়ে দিলাম। তো এই এলাকাগুলো একটু এদিক ওদিকও হতে পারে, কিন্তু যেটা রয়েছে 16 তারিখে কিন্তু পুরুলিয়া, পশ্চিম বর্ধমান বা বাঁকুড়া, বর্ধমান এগুলোর উপর দিয়ে বজ্রবিদ্যুৎ হতে পারে এবং হুগলি এগুলোতেও বজ্রবিদ্যুৎ হবে, 24 পরগনার দিকেও থাকবে। দিয়ে এরকম হয়ে গেল 17 তারিখেও বৃষ্টিটা বজ্রবিদ্যুৎ হবে, বজ্রগর্ভ মেঘ থাকবে। দেখুন ভালো চিত্রটা দেখে নিন, এই এলাকার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার কোথায় কোথায় বেশি হবে কোথায় কোথায় কম হবে সেটা মোটামুটি উপকূলবর্তী জেলাগুলি দেখে দেখুন 17 তারিখ সকাল রাত পর্যন্ত মোটামুটি বৃষ্টিপাতটা হবে ভালো করেই জোরালো, কিন্তু আমরা দেখলাম এখানে জোরালো বজ্রবিদ্যুৎ রয়েছে, ভালো করে দেখে নিন এই এলাকাতে। তার মানে একদম ডায়মন্ড হারবার, কুলপি এগুলো সব রয়েছে, কোলাঘাট হতে পারে। এবার এই এলাকাগুলোতে বৃষ্টিপাত কেমন হবে সেটা দেখে নিন, আমরা দেখে দিচ্ছি। দেখুন এখানে 24 পরগনা রয়েছে দুটো, হলদিয়া রয়েছে, ডায়মন্ড হারবার রয়েছে, সাগরদ্বীপ, নামখানা, পশুরগঞ্জ, ফেজারগঞ্জ এগুলোতেও বৃষ্টিপাত থাকতে পারে, দীঘা, মন্দারমণি, কন্টাই এগুলোতে থাকতে পারে, তমলুক, মহিষাদল, কোলাঘাট, উলবেড়িয়া, ঘাটাল, খড়দা, পানিহাটি এগুলোতেও বৃষ্টিপাত থাকতে পারে। 17 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে, তবে এখানে যেটা রয়েছে এই দিকগুলোতে একটু কম থাকতে পারে। সুতরাং 17 তারিখে যেটা দেখা যাচ্ছে একটু বিক্ষিপ্ত হবে এদিক ওদিক করে, এখানে দেখুন খুব বেশি দেখা যাচ্ছে না, কিন্তু আরেকটু পরিবর্তন হবে বলে মনে হচ্ছে, সেটা পরের আপডেটে জানিয়ে দেবো। আর 16 তারিখে কিন্তু বৃষ্টিপাতগুলো যেটা আসবে বজ্রবিদ্যুতের সঙ্গে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, সামান্য কিছুটা মালদার আশেপাশে যেতে পারে রাজশাহীর দিকে, নদিয়া এবং এখানে পুরুলিয়া, বাঁকুড়া ধরে 2 মেদিনীপুরের কাছাকাছি কিছু অংশে বৃষ্টিপাত থাকবে। এবং এই যে এলাকা রয়েছে হুগলি, বর্ধমান, বাঁকুড়া, এই যে চন্দননগর, শান্তিপুর, নদিয়া, রানাঘাট আর পাশাপাশি মুর্শিদাবাদের বিভিন্ন অংশে দেখুন বৃষ্টিপাত রয়েছে, বীরভূম সহ পাবনা, ঈশ্বরদী, শৈলকুপা, মেহেরপুর এই দিকে হয়ে বৃষ্টিপাতগুলো কলকাতার উপর দিয়ে, উত্তর দক্ষিণ কলকাতার উপর দিয়ে এটা ঠিক এই জায়গাতে এসে পৌঁছবে, অর্থাৎ এই দিকে চলে আসবে। তার ফলে এই দিকগুলোতে মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং সঙ্গে থাকবে জোরালো বজ্রবিদ্যুৎ। খুলনা বিভাগে কিন্তু এখানে সতর্কতা রয়েছে, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, শ্যামনগর, টুঙ্গিপাড়া এখানে কিন্তু প্রত্যেকে শেয়ার করে রাখবেন। নড়াইল, যশোর, মাগুরা, ঝিনাইদহ, কটচাঁদপুরের দিকেও বৃষ্টিপাত থাকতে পারে। ছবিগুলোর সঙ্গে হয়তো পুরোপুরি বাস্তবে মিল পাবেন না, কিন্তু এদিক ওদিক করে হয়তো এখানে এক জায়গায় বেশি দেখাচ্ছে, হয়তো এখানে বেশি হয়ে গেল, এখানে একটু কম হলো বা এইগুলোতে বেড়ে গেল, এইরকমভাবে কিন্তু থাকবে। সুতরাং
কিন্তু আন্দাজ করতে পারবেন যে এই এলাকাতে বৃষ্টিপাত 16 তারিখে থাকবে এবং 17 তারিখেও বৃষ্টিপাতটা এইভাবে কিছু কিছু অংশে থাকবে। 15 তারিখে বৃষ্টিপাত কমই রয়েছে, সেভাবে কিছু থাকছে না। তাপমাত্রা মোটামুটি ওই সময়তে 33 থেকে 34-এর মধ্যে থাকবে, তাই গুমোট গরমটা থাকবে। আর 14 তারিখে রয়েছে যেটা উপকূলবর্তী জেলাগুলির দিকেই বেশি রয়েছে, যদিও বাঁকুড়া বলা রয়েছে, সেগুলো পরবর্তী ক্ষেত্রে বোঝা যাবে। কিন্তু মোটামুটি যেটা বোঝা যাচ্ছে যে বৃষ্টিপাত কিছু অংশে হবে, এইটা কিন্তু রয়েছে। যেগুলো উপকূলবর্তী 2টি জেলা এবং 3, 4, 5টি জেলা, এগুলোর মধ্যেই বৃষ্টিপাতটা ঘোরাফেরা করতে পারে এবং কিছুটা বাংলাদেশের ঢাকা, কুমিল্লা ধরে এগুলোতে হালকা বিক্ষিপ্তভাবে যেতে পারে। আর অরুণাচল প্রদেশ থেকে কিছুটা বৃষ্টিপাত এমনিতেই থাকবে, কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে সেভাবে বৃষ্টিপাতের ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে না। এগুলোতে মোটামুটি প্রায় শুকনোই থাকবে, কিন্তু গুমোট গরম এগুলো থাকতে পারে। এই ব্যাপারটা কিন্তু রয়েছে, জানিয়ে দিলাম। তার মানে বৃষ্টিপাত 14 তারিখে একটু অল্প থাকছে, 15 তারিখে অল্প থাকবে, 16, 17-এর মধ্যে বৃষ্টিপাত হবে, মোটামুটি ভালোই হবে যেটা দেখা যাচ্ছে। আর 18 তারিখের পর 19 এবং 20 তারিখ পর্যন্ত, এই 19 থেকে 20 তারিখের মধ্যে একটা বৃষ্টিপাত এইভাবে আসবে, যেটা উপকূলবর্তী জেলাগুলো তো থাকবেই, উড়িষ্যা, ছত্তিশগড়ের উপর দিয়ে আসবে, যেটা আগেই বলা হয়েছে। এবং আমাদের দক্ষিণবঙ্গের কিছু জেলাতেও এটা হবে, মানে প্রত্যেক জেলাতেই হয়তো হতে পারে। এটা আপাতত নতুন করে পরবর্তী ক্ষেত্রে বলবে, সেটা বাংলাদেশেও কিছু অংশে হয়ে আসামের দিকে চলে যেতে পারে। এইভাবে কিন্তু বৃষ্টিপাতটা থাকবে। ব্যাস, এইভাবে হয়ে গেল। এরপরে বৃষ্টিপাত এখন কবে কী হবে সেগুলো পরবর্তী ক্ষেত্রে জানা যাবে। আপাতত 3, 4 দিন, 5 দিন মোটামুটি প্রতিদিনই বৃষ্টিপাতের খবর একটু করে থাকবে। এই আপাতত রয়েছে আপডেট। পরের আপডেটটা দেখা হচ্ছে, নতুন পরিবর্তন হলে জানিয়ে দেব। ধন্যবাদ।